আসরের প্রথম ম্যাচ, ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। কাকতালীয়ভাবে আসরের শেষ ম্যাচেও হতে যাচ্ছে একই লড়াইয়ের পুনর্মঞ্চায়ন। তবে সেই লড়াইয়ের ফলাফলটা যেন এবার উল্টে যায় এমন প্রার্থনা টাইগার ভক্তদের। কারণ সেই ম্যাচে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া আর রোহিতের ৮৩ রানের সুবাদে ৪৫ রানে হারতে হয়েছিল মাশরাফিদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটিতে জয় তুলে নেয় ভারত। লো স্কোরিং সেই ম্যাচে পাকিস্তানকে মাত্র ৮৩ রানেই গুটিয়ে দেয় ভারতীয়রা। জবাবে ৫ উইকেট হারিয়ে ২৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনি বাহিনী। শ্রীলঙ্কাকে পরের ম্যাচে একই ব্যবধানে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে কোহলি যুবরাজরা। আর সেই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছিল কোহলির অপরাজিত ৫৬ রানের ইনিংসটি। আর গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েই আসরে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখে ভারতীয়রা। অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচে হারের পরপরই ঘুরে দাঁড়ানোর গল্প শুরু মাশরাফি বাহিনীর। বাছাই পর্বের চ্যাম্পিয়ন আরব আমিরাতকে ৫১ রানে হারিয়ে ফাইনালের পথে যাত্রা শুরু করে টাইগাররা, যেখানে ১৩৩ রানে নিজেদের ইনিংস শেষ হওয়ায় সমালোচনাও শুনতে হয়েছে টাইগারদের টিম ম্যানেজমেন্টকে। এরপর এশিয়া কাপের মহাকাব্যিক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে দেয় হাথুরু সিংহের শিষ্যরা। ক্যারিয়ার সেরা ৮০ রানের ইনিংস খেলে পুরো ম্যাচের আলোটুকু একাই কেড়ে নেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ৪ বছর আগে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনালের দুঃসহ স্মৃতি নিয়ে মাঠে নামে টাইগাররা, যেখানে ২ রানের আক্ষেপ আর আফসোসে হাঁসফাঁস করেছিল পুরো জাতি। সেই আক্ষেপকে এবার উল্টো ফেরত দেয় মাশরাফি বাহিনী। আলামিন তাসকিনদের আটোসাটো বোলিংয়ে ১২৯ রানে বেঁধে ফেলা পাকিস্তানকে ৫ উইকেট ও ৫ বল হাতে রেখেই হারের তিক্ততা উপহার দেয় টাইগাররা। ব্যাট হাতে ৪৮ রান করা সৌম্য পান ম্যাচ সেরার পুরস্কার। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় শিরোপার হাতছানি। বন্ধুর পথ পাড়ি দেয়া মাশরাফি বাহিনীর শেষটাও হবে স্বপ্নের মতো। টাইগার ভক্তদের এখন এটাই একমাত্র চাওয়া। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ।